হিংসা হিংসা করে কারো কিছু কমানো যায় না। যদি আমাদের ঈমান সম্পর্কে জানা থাকে তো ঈমানের একটি স্তম্ভ হচ্ছে তাকদীর, তাই না? তকদির, তকদির যার যতটা লেখা আছে তাতে একটা দানাও কমও করা যাবে না, বেশি করা যাবে না। আপনার যতটা দানা ভিতরে যাওয়া লেখা আছে ততটা ভাতের দানা ভিতরে যাবে। আর যদি না লেখা থাকে এক লোকমা থেকে যাবে আর মৃত্যু চলে আসবে। বোঝা গেছে? সামান্যতম এদিক ওদিক হবে না। এটা জানা আছে না নেই? বিশ্বাস আছে আপনাদের? তাহলে হিংসা করে কি কিছু কমানো যাবে? কিছুই কমানো যাবে না। যার ভাগ্যে যা আল্লাহ জুটিয়েছেন, মানে লিখে রেখেছেন, সেটা তার কাছে পৌঁছিবে, যেইভাবে পৌঁছুক না কেন। সারা দুনিয়া যদি বলে যে তাকে ঠেকিয়ে দিব, ঠেকাতে পারবে না। যেমন মূসা আলাইহিস সালামকে ফেরাউন ঠেকাতে পারেনি, হ্যাঁ, যেমন ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা ঠেকাতে পারেনি। পেরেছে নাকি? পারেনি। জি হ্যাঁ। যেমন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে পারেনি। কি না করতে চেয়েছিল তারা, চিন্তা করেন আপনি, কোন ত্রুটিটা রেখেছিল তারা। তো হিংসা মানুষের ক্ষতি করে। ইহুদিরা সবচেয়ে বেশি হিংসুক জাতি। তাদের সম্পর্কে সূরা নেসার আয়াত নম্বর 54-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলে। এই ইহুদিরা হিংসা করছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের। তারা হিংসা করছে যে আলামা আতাহুমুল্লাহু মিন ফাদলে, আল্লাহ অনুগ্রহ করে মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বানিয়েছেন। তাদের গোত্রে, তাদের বংশে বনি ইসরাইলদের ভিতরে কেন নবী রাসূল আসলো না? এই হিংসা, এটাই হচ্ছে বড় বাধা তাদের সত্য গ্রহণে এবং ইহুদি ইজমে কুফরের উপর অটলতার, জাহান্নামের পথে থেকে যাওয়ার এবং গজবপ্রাপ্ত জাতিতে পরিণত হওয়ার, মাগদুব আলাইহিম হওয়ার কারণ হিংসা। শুধু আল্লাহ বলছে, আমি ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তার অনুগ্রহ তোমাদের কাছ থেকে নিয়ে দিয়েছেন, আল্লাহ নিজের কাছ থেকে দিয়েছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব, আর ইব্রাহিম পরিবারকে আমি কিতাব দিয়েছি। হ্যাঁ, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমাত ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, এবং তাদেরকে বিশাল রাজত্ব আমি দিয়েছি। সেটাও কাড়ার কোনো ক্ষমতা কারো হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আল্লাহ পাক যে দিয়েছেন সেটাও কেউ কেড়ে নিতে পারেনি। দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বংশ, এটা বনি ইসরাইল নবী দে। ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, কেউ কেড়ে নিতে পেরেছে? সেদিকে ইঙ্গিত করেছেন। এইরকম বহু হয়তো আল্লাহ পাক শাসক দিয়েছেন এই বংশে, বহু আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সমস্ত আম্বিয়া রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসছে। কেউ কি অন্য বংশে কেড়ে নিয়ে যেতে পেরেছে? পারেনি। ওই রকমই আমি শেষ রাসূল করতে চেয়েছি মক্কাতুল মুকাররমায় এবং বানু ইসমাইল আলাইহিস সালামের বংশে। তোমাদের কোনো ক্ষমতা আছে না? তোমাদের দান, তোমাদের কোনো ক্ষমতা নেই। হিংসা করে কোনো লাভ নেই। সূরা ফালাকে হিংসার অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এই জন্য সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি পড়বেন। আর এইরকমই যেসব আজকার রয়েছে নামাজের পরে সেগুলি পড়বেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে আর হিংসা থেকে আমাদেরকে যেন রক্ষা করেন, হেফাজতে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ, লা তাহাসাদু, কেউ কারো হিংসা করিও না। ওয়ালা তাকাতু, আর সম্পর্ক ছিন্ন করিও না। এর সাথে কথা বলবো না, এর সাথে কোনো যোগাযোগ রাখবো না, এর সাথে আমার বিদ্বেষ শত্রুতা, এর সাথে কোনোদিন আমার মিল হবে না, এসব করিও নাই। এইসব এটা মুসলিমের কাজ নাই। ওয়ালা তাকাতাও ওয়ালা তাবাগাজু, আর হিংসা বিদ্বেষ সৃষ্টি করিও না। ওয়ালা তাদাবারু, আর একে অপরকে পিঠ দেখাইও না। মানে দেখা হইলে কাত হয়ে গেলেন, মুখামুখি হবেন না। হ্যাঁ, সালাম দিব না, নেব না, সেই জন্য পিঠ দেখালেন। ও কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। অশান্তির কারণ হচ্ছে মানুষের হিংসা যারা করে, যাদের মধ্যে হিংসা হয়, আর অধিকাংশ লোকের ভিতরে হিংসা হয়। হিংসা এমন একটা জিনিস হঠাৎ করে চলে আসে, অনেক সময় চলে আসে। তখন আপনার কি করতে হবে? এই অনুভূতি আপনাদের আছে, আসে না অনেক সময়? আপনার যে কেউ সিনিয়র হয়ে গেল, আপনার বেতন বলা আরেকজনের বেড়ে গেল, হিংসা হবে না? হ্যাঁ, একই সাথে এসেছিলেন, ওর প্রমোশন হয়ে গেল, আপনার হলো না। হিংসা প্রাকৃতিক বিষয়, অনেক সময় চলে আসে। যদি চলে আসে তাহলে এই অশান্তিতে ভুগবেন। হ্যাঁ, দিনের ক্ষতি করলেন, দুনিয়ারও ক্ষতি, আর অশান্তি। আপনার এখন অনিদ্রা শুরু হয়ে যাবে, টেনশনের কারণে প্রেশার বাড়তে লাগবে,
শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, সারা রাত ঘুম আসবে না, ও আমার এইরকম ক্ষতি করলো বা এরকম করছে, তো আমি ওকে ঠেকাবার চেষ্টা করি, আগেই করি। হ্যাঁ, ও পাঁয়তারা করছে তো আমিও পাঁয়তারা লাগাই। এসব করে না যে ঠেকাঠেকি, কে কাকে ঠেকাতে পারে, কে কার ক্ষতি আগে করতে পারে। হ্যাঁ, তো এইরকম যদি চলে আসে তাহলে উপায়টা কি? দ্রুত বের করার চেষ্টা করবেন দোয়া ইস্তেগফারের মাধ্যমে, হ্যাঁ, তওবার মাধ্যমে, হ্যাঁ, বেশি বেশি জিকির আজকারের মাধ্যমে, দেখবেন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এবং তকদিরের প্রতি ইমানটাকে শক্তিশালী করার মাধ্যমে, হ্যাঁ, সেটাকে মনের মধ্যে জাগিয়ে তুলেন যে আমার নসিবে যেটা আছে সেটা আসবে, কেউ দিতে পারবে না। যদি কারো মাধ্যমে আপনার ক্ষতিও হয় তো জানবেন যে এটা আমার ভাগ্যে ছিল, ওর মাধ্যমে এটা আল্লাহ পাক করিয়েছেন, কিন্তু এটা আমার ভাগ্যে ছিল, এরপর আর এটা ছিল না যেটা আশা করে বসে আছে। এবং শুয়ে শুয়ে আপনি সেই কথা বারবার করে ফিরিয়ে নিয়ে রিপিট করবেন না, ভিতরে সাথে সাথে বের করে দেন। উজু করে নেন, দুরকাত সালাত আদায় করেন, জিকির আজকার করতে থাকেন, যতক্ষণ ঘুম না আসে জিকির আজকার করতে থাকেন। শয়তানকে নিরাশ করে দেন, কারণ শয়তান আপনাকে দুনিয়াতেও কষ্ট দিতে চায়। আপনার দিনের ইসলামের তো আখেরাতের ক্ষতি করতে চায়, কিন্তু দুনিয়াতেও কষ্ট দিতে চায় যে তুই সারা রাতে এরকম টেনশনে ভোগ না। টেনশন কেন ভোগ করবেন আপনি? শয়তানকে কেন সুযোগ দেবেন? তাড়াতাড়ি বের করার চেষ্টা করবেন। এইরকমই অশান্তির কারণ 4 নম্বর হচ্ছে বিদ্বেষ, শত্রুতা। ভিতরে শত্রুতা রাখা, হতে পারে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হয়ে গেছে। আপনি চাইছিলেন যে আপনার মতের সাথে তার মিল হোক, মিল হলো না কোনো একটি ক্ষেত্রে, দ্বিমত হইতে পারে না। আরে 4 ইমামের যদি ইখতলাফ হইতে পারে, সাহাবায়ে কেরাম আপস ইখতলাফ হয়েছে, দ্বিমত হয়েছে। আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের, হ্যাঁ, শত শত হাজার হাজার মাসাইলে ইখতলাফ হয়েছে। এমনকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ নিজের ওস্তাদের মাসাইলের সাথে ইখতলাফ করেছে, দ্বিমত করেছেন শত শত মাসাইলে, ঠিক কিনা? ইখতলাফ হইতে পারে, দ্বিমত হইতে পারে, কিন্তু অন্তরকে পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে, তাড়াতাড়ি পরিষ্কার করে দিতে হবে। একটা ক্ষেত্রে মনোমালিন্য হয়ে গেল, একটা ক্ষেত্রে কথা কাটাকাটি হয়ে গেল, সাথে সাথে কি করেন? অন্তরকে পরিষ্কার করে দেন, এতেই শান্তি পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করতে, দোয়া করা মানে শুধু মুখে মন্ত্র পড়া নয়, অন্তর থেকে দোয়া পড়বেন, জবানে দোয়া পড়বেন, আপনার অবস্থা দোয়ার অনুকূলে করবেন। এটা হচ্ছে আসল দোয়া। মুখে দোয়া পড়ছেন আর নিজের অবস্থা পরিবর্তন করছেন না, এতে কি কাজ হবে? আপনার মন পরিবর্তন করছেন না। যেমন এই দোয়া করছেন, সূরা হাশরের দোয়া, আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা, হ্যাঁ, মুমিনদের দোয়া, আল্লাহ শিখাচ্ছেন, মুহাজিরিন আনসার এই দোয়া করছেন, আপনিও করবেন, আমিও করবো কিয়ামত পর্যন্ত। মুমিনদের দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল, আমাদের ওই সব ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ঈমানের অবস্থায় আমাদের পূর্বে চলে গেছে। সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করে দিলেন একটি কথায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল উম্মতের মুমিন মুমিনাত আপনার এই দোয়াতে একটা ভাগ পেল কি পেল না? কত সুন্দর দোয়া, আপনার বাপ মা পেল, সবাই পেল, এক কথায় পেয়ে গেল। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা বিশ্বাসী মুমিন মানুষ তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা রাখিও না, হতে দিও না। আর যদি হয়ে যায় তো সরিয়ে দেওয়ার তৌফিক দাও। এটা হচ্ছে এই দোয়া। এই দোয়া অন্তর থেকে করতে হবে, মানে অন্তর থেকে আপনাকে এই বিদ্বেষ, শত্রুতা দূরে সরাতে হবে। জবানে দোয়া করতে বারবার পড়লে ওর তাসির, ওর প্রতিক্রিয়া, মানুষের একটা কথা বারবার জবানে যদি বলেন তো অন্তরে তার প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া যাতে এইভাবে পড়তে হবে আর ওই রকমের অবস্থা তৈরি করতে হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গের। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই দোয়া সূরা হাশরের আয়াত নম্বর 10-এ রয়েছে। আশা করি এই দোয়া আপনারা মুখস্থ করবেন এবং দোয়া করবেন, তাছাড়া নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ আমাদের অন্তরকে সাফ করা